আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেশে বিদেশে যে যেখান থেকেই আমার এই অনুষ্ঠানটি দেখছেন, HR টিভি 10 এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আর সেই বিষয়টি হচ্ছে বই পড়ার গুরুত্ব সম্পর্কে। কেননা যখন থেকে আমাদের হাতে স্মার্টফোন এসেছে তারপর থেকে একটু নয় অনেকটাই কিন্তু বই পড়ার গুরুত্ব কমে গেছে। আগে আমরা দেখতাম যখন বাসে ট্রেনে সফর করতাম, যাতায়াত করতাম, তো দেখতাম বিভিন্ন মানুষের কাছে কিন্তু বই থাকতো। ট্রেনে বাসের মধ্যে মানুষ বই পড়তো। কিন্তু আজকের দিনে সকলের হাতে মোবাইল দেখা যায়, কারো হাতে কিন্তু বই দেখা যায় না। সেই জন্যে এই মোবাইল আসার পর থেকে বই পড়ার গুরুত্ব অনেকটাই কমে গেছে। তাছাড়া আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের স্টুডেন্টরা আজকে তারা মোবাইল অ্যাডিকশনে, মোবাইলের নেশায় তাদের কাছেও বই পড়ার গুরুত্ব কিন্তু অনেকটাই কমে গেছে। ফলে তাদের রেজাল্টটাও খারাপ হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, যে তোমরা জ্ঞান অর্জন করো, লেখাপড়া করো, শিক্ষা অর্জন করো একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আমাদের টোটাল লাইফটাই কিন্তু স্টুডেন্ট লাইফ, পুরো জীবনটাই কিন্তু আমাদের ছাত্র জীবন। একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত আমাদেরকে লেখাপড়া করতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আর এই শিক্ষা অর্জন করার মাধ্যম কিন্তু হচ্ছে বই। সেই জন্যে জেনে রেখো যে বই হচ্ছে আনন্দের প্রতীক। বই একজন মানুষকে মুক্ত চিন্তার অধিকারী করে দেয়। যে ব্যক্তি চায় যে তার বিল্ডিংকে উঁচু করতে, তার ইমারতকে উঁচু করতে, তো তার উচিত হবে ভিতটা মজবুত করা। কারণ বিল্ডিং যত উঁচু হবে ভিতটাও কিন্তু ততটাই মজবুত হওয়া চাই। বিল্ডিং যদি উঁচু হয় আর ভিত যদি মজবুত না হয়, সেই বিল্ডিং কিন্তু থাকবে না, সেই বিল্ডিং কিন্তু পড়ে যাবে। অনুরূপভাবে যে চায় জীবনে বড় কিছু হতে, যে চায় লাইফে বড় কিছু করতে, তো তার উচিত বই পড়ে পড়ে নিজের ভিতটাকে, জ্ঞানের ভিতটাকে, শিক্ষার ভিতটাকে মজবুত করা। এই জন্যে প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত যে সর্বদা কাছে বই রাখা এবং অবসর সময়ে সময় নষ্ট না করে বেশি বেশি করে বই পড়া, বই পড়ার অভ্যাস তৈরি করা। কারণ বই পড়ার অভ্যাস তোমাকে করে তুলবে সেই আলোকিত মানুষ যাকে দেখে অনুপ্রাণিত হবে অন্যেরাও। আজকে নিজের ও দেশের উন্নতি করতে চাইলে, নিজের ও দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে আজকে আমাদের বই পড়ার অভ্যাস বেশি বেশি করে করতে হবে। কারণ বইয়ের মধ্যে থাকে অনেক অজানা তথ্যের ভান্ডার, অনেক অজানা তথ্যের খাজানা। যিনি বই লেখেন তিনি তার বইয়ের প্রতিটি পাতায়, প্রতিটি পেজে তার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা লেখেন। আর তার সেই জ্ঞানের আলো থেকে মানুষ কিন্তু হয় আলোকিত। জ্ঞানী মানুষকে বড় করে, শিক্ষায় মানুষকে উচ্চ মর্যাদার অধিকারী করে। বই পড়ার অভ্যাস যত বেশি করবে জ্ঞানও কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে, শিক্ষাও তত বেশি প্রসারিত হবে। সেই জন্যে আমাদেরকে বেশি বেশি করে বই পড়ার অভ্যাস করা। আজকে আমেরিকা, ইউরোপের দিকে চেয়ে দেখো, তারা এত উন্নত কেন? কারণ তাদের কাছে জ্ঞান, বিজ্ঞান, গবেষণা ও শিক্ষার সবচাইতে উন্নত, সবচাইতে দামি প্রতিষ্ঠানগুলি আজকে কিন্তু তাদের দখলে আজকে আছে। সেগুলি তাদের কাছে, তাদের কাছে আছে জেনিভা বিশ্ববিদ্যালয়, তাদের কাছে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, তাদের কাছে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তাদের কাছে আছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, তাদের কাছে আছে নাসার মতো গবেষণা, উন্নত মানের গবেষণা কেন্দ্র। তারা শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে, তারা লেখাপড়াকে বেশি গুরুত্ব দিয়েছে, তারা জ্ঞানকে বেশি গুরুত্ব দিয়েছে।
আর এই শিক্ষাকে ঢাল করে, লেখাপড়াকে ঢাল করে আজকে তারা সারা বিশ্বকে কিন্তু শাসন করছে। সেই জন্যে একজন মানুষের বইয়ের চাইতে আর কোনো ভালো বন্ধু হতে পারে না। যে বন্ধু কোনোদিন কারো ক্ষতি করে না, কোনোদিন কারো সর্বনাশ করে না, সেই হচ্ছে একমাত্র ভালো বই। ইংরেজিতে একটা কথা বলে যে বুক ইজ দ্য বেস্ট কম্পানিয়ন, যে বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, বই হচ্ছে মানুষের খুব কাছের বন্ধু, বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কখনো ঝগড়া হয় না, যার সঙ্গে কখনো বিবাদ হয় না, যার সঙ্গে কখনো ফাসাদ মারামারি হয় না। সেই জন্যে একটি ভালো বই আজকের এবং ভবিষ্যতের বন্ধু। আজকে আমার মধ্যে যদি উত্তম বলে কিছু থাকে, আজকে আমার মধ্যে যদি ভালো বলে কিছু থাকে, তবে আমি বইয়ের কাছে কিন্তু ঋণী। সেই জন্য বই শুধু পড়লেই হয় না, বই বুঝে পড়তে হয়, সতর্ক সজাগ মন নিয়ে বই পড়তে হয়। 3টি ভালো বই পড়ার চাইতে একটি ভালো বই 3 বার পড়া উত্তম। সেই জন্যে জ্ঞান ছাড়া মুক্তি নেই, শিক্ষা ছাড়া, লেখাপড়া ছাড়া আজকে জাতির উন্নতি নেই। জেনে রেখো, যোগ্যতা যত বাড়বে তার ইনকামটাও কিন্তু তত বাড়বে। তাই আসুন আমরা আর ঘুমিয়ে না থেকে আমরা সকলেই জেগে উঠি, আমরা সকলেই বই পড়ার অভ্যাস বেশি বেশি করে করি এবং বই থেকে শিক্ষা অর্জন করে একটি আদর্শ সমাজ তথা রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে, শপথ নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সামনে, আরও সামনে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না।